নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবুয়তের দশক ইন্তেকাল করেছেন এবং একই বছরে তার চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন। কাফের বেঈমানরা যখন তাকে অত্যাচার করে, নির্যাতন করে, কটু কথা বলে, কষ্ট দেয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে তিনি সান্ত্বনা দিতেন, তিনি বুঝ দিতেন, কিন্তু সেই বুঝ দেওয়ার মানুষটা চলে গেছে দুনিয়া থেকে। চাচা আবু তালেব আশ্রয় দিতেন, পক্ষ নিতেন, সেই আশ্রয় দেওয়ার মানুষটাও চলে গেছে পৃথিবী থেকে। তায়েফের ময়দানে নবীজি গমন করলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্যে, কিন্তু সেই তায়েফবাসী নবীজিকে চিনল না। তারও পাথর নিক্ষেপ করে নবীজির শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। রক্তস্নাত শরীর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন আবার মক্কা ভূমিতে। ফিরে আসার পরে কাফের বেঈমানদের উপহাস অপমান আরো তীব্র গুণে বেড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা হারার বেদনা, প্রিয়তমা স্ত্রীকে হারানোর বেদনা এবং কাফেরদের অত্যাচার সহ্য করতে করতে তিনি দুঃখে ভরাক্রান্ত হয়ে পবিত্র কাবা গৃহের হাতেমে কাবায় তিনি ঘুমিয়ে পড়লেন। কোথায়? মনে রাখতে হবে ঘটনাগুলো। কোথায় ঘুমিয়ে পড়লেন? হাতেমে কাবায়। কোথায়? হাতেমে কাবায়। হাতেমে কাবায় যখন ঘুমিয়ে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মহান রবের মহান দূত হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে নবীজির দিকে তাকিয়ে দেখলেন আমার নবী দ্বীনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ক্লান্ত নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিতে গিয়ে অত্যাচার নিপীড়িত হচ্ছেন। তায়েফের ময়দানে তায়েফবাসীরা নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে। রক্তস্নাত শরীর নিয়ে যখন আবার মক্কায় ফিরে আসলেন, মক্কার কাফেররা তাদের অত্যাচার, জুলুম, নির্যাতন আরো কয়েক গুণে বাড়িয়ে দিল। নবীজি এমন অবস্থায় নবীজির প্রিয়তমা স্ত্রীও চলে গেল, নবীজির চাচাও চলে গেল। দুঃখ, মনের মধ্যে অনেক দুঃখ বেদনা নিয়ে তিনি পবিত্র কাবা গৃহের হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে পড়লেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠাইলেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে। পাঠালেন, উদ্দেশ্য হলো নবীজি পৃথিবীর বুকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যেভাবে কাজ করছেন এবং আরো তার যেই ধৈর্য, তার নবুয়তের যেই ধারালো যে নবুয়ত, এটা আরো শানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তাকে নবীজির দিদার দেওয়ার। চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে নবীজিকে কিছু সান্ত্বনা দিবেন, ভালোবাসা দিবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে ঘুম থেকে উঠালেন। তখন তিনি হাতিমে কাবায় ছিলেন। সেই কথাটি নবীজি যখন বর্ণনা করেছেন তখন তিনি বলেছেন আইনামা আনা ফিল হাতিম, আমি তখন হাতিমে অবস্থান করছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে ঘুম থেকে জাগিয়ে তাকে যে নিয়ে যাবেন আল্লাহর দিদারের জন্য সেই 7 আসমান পেরিয়ে। কোথায় নিয়ে যাবেন? 7 আসমান পেরিয়ে আরশে নিয়ে যাবেন। 7 আসমান পেরিয়ে আরশে নিয়ে যাবেন, আল্লাহর দিদারের জন্য নিয়ে যাবেন। প্রশ্ন হতে পারে দুনিয়ার বিজ্ঞানীরা এত বড় বড় রকেট বানিয়েও আসমানে যেতে পারলো না, চাঁদে যাওয়ার জন্য কত শক্তিশালী পাওয়ারফুল মেশিন তৈরি করলো, রকেট তৈরি করলো। এই রকেট দিয়ে যেতে তারা কত কঠিন অবস্থা মুখোমুখি হয়ে যায়। সেই কঠিন অবস্থানগুলো পেরিয়ে যাওয়ার জন্য শক্তিশালী রকেটের সৃষ্টি প্রয়োজন হলো। কিন্তু নবীজিকে কোন রকেট এসে নিল?
আল্লাহ রাব্বুল আলামিন জানতেন মানুষগুলো এই প্রশ্ন করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তার হার্ট সার্জারি করালেন। মক্কার হাতিমে কাবায় ঘুম থেকে উঠিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির অপারেশন করলেন। কি করলেন বলি? অপারেশন করলেন, হার্ট সার্জারি। কি সার্জারি? হার্ট সার্জারি। হাদিসের মধ্যে আসছে ফাশাক্কা মিনান নাহরি ইলা মিরাকিল বাতন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে আমার এই গলা থেকে শুরু করে আমার কণ্ঠনালী থেকে শুরু করে নাভি পর্যন্ত ফাড়লো। ফাড়ার পরে আমার হৃৎপিণ্ড বের করে স্বর্ণের পাত্রে, ঈমান এবং হিকমত পরিপূর্ণ একটি পাত্রের মধ্যে, স্বর্ণের পাত্রের মধ্যে আমার এই হৃৎপিণ্ডটা ধৌত করলো। ঈমান ও হিকমত পরিপূর্ণ স্বর্ণের পাত্রে নবীজির হৃৎপিণ্ড ধৌত করে 7 আসমান পর্যন্ত পৌঁছানোর জন্য যে শারীরিক ক্ষমতা, সেই ক্ষমতা তিনি দিয়ে দিলেন। যে সাহস দরকার সেই সাহস ওটার মধ্যে চলে গেল। যে হিম্মত দরকার, যে শক্তি দরকার, কঠিন কঠিন অবস্থাগুলো ভেদ করে আকাশে উঠার যে ক্ষমতা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই হার্ট সার্জারির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই প্রস্তুত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার্ট সার্জারি করানোর পরে আবার সেলাই করা হলো, আবার আগের মতো অবস্থা করে দিয়ে তারপরে জমজমের পানি দ্বারা গোসল করাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জমজমের পানি দ্বারা গোসল করাইলেন। গোসল করানোর পরে একটি সাদা বাহন আনলেন। হাদিসের মধ্যে এসেছে ওয়া উতিয়াত বিদাবাতিন আবিয়াদ, সাদা চতুষ্পদ জন্তু আনা হলো, সাদা জন্তু। এটা দেখতে কেমন? হাদিসের মধ্যে আসছে খচ্চরের থেকে একটু নিচু, গাধা থেকে একটু উঁচু, ধবধবে সাদা। এর গতি ছিল এত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটার এত বেশি গতি, এত বেশি গতি, দৃষ্টিসীমা আমরা মানুষরা তাকাইলে তাকানোর সাথে সাথে যত দূর পর্যন্ত দেখা যায় মুহূর্তের মধ্যে এর থেকেও বেশি তার গতি। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হলো বুরাক। নাম কি বলেন? এটার নাম হলো বুরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুরাকে করে মসজিদে হারাম থেকে প্রথমে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেন। মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করতে গিয়ে কিছু হাদিসের মধ্যে আসছে যে এই ভ্রমণরত অবস্থায় এমন সুঘ্রাণ তিনি পাইলেন, এমন সুঘ্রাণ পাইলেন। সুঘ্রাণ পাওয়ার পরে তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ইয়া জিবরিল মা হাযিহির রিহুত তাইয়্যিবা, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কিসের? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও প্রিয় নবী, এটা হলো যে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের যে খাদেমা ছিল, এই খাদেমার সন্তান এবং খাদেমার স্বামীর কবর থেকে সুগন্ধি ছড়াচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন ছড়াচ্ছে সুগন্ধি? আল্লাহর কালেমার পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন। ছোট ছোট বাচ্চাদেরকে মায়ের সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, মতান্তরে তেলের মধ্যে নিক্ষেপ করেছে, ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করার পরে মাছ যেমন ভাজা হয়ে যায়, ওই মানুষগুলো ওই ফুটন্ত তেলের পড়ার সাথে সাথে মাছ ভাজার মতো হয়ে গেছে। মার সামনে সন্তানদেরকে এক এক করে এভাবে মারলো, হত্যা করলো, তবুও ওই মায়ের ঈমান একটু দুর্বল হলো না, বরং এগুলো দেখে আর নিজের ঈমানকে শক্তিশালী করে তোলে, এগুলো দেখে আর ঈমানকে শক্তিশালী করে তোলে। এই যে তাওহীদের জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য, ঈমানের পক্ষে থাকতে গিয়ে যে জীবন দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মানিত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পরে সফর করতে গিয়েও সেই সুঘ্রাণ পেয়েছেন। তাহলে
দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য লড়াই করে যদি কেউ শহীদ হয়, যুদ্ধ করতে করতে যদি কেউ শহীদ হয়, অথবা ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে যদি কেউ নির্যাতিত হয়, সে কি অপমানিত হয় না আল্লাহর কাছে সম্মানিত হয়? আল্লাহর কাছে সম্মানিত হয়। সুতরাং আমরাও তাদের জীবন থেকে শিক্ষা নিব যে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিব, আল্লাহর পক্ষে কথা বলবো, ঈমানের পক্ষে কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে কথা বলবো। এই ক্ষেত্রে যদি আমাদের উপর জুলুম হয়, নির্যাতন হয়, অত্যাচার হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি, এবং সেইভাবে কঠিন ঈমানকে কঠিন থেকে কঠিনতর মজবুত করতে হবে। কি রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে আমিন। বলতেছিলাম, বুরাকে করে যখন যাচ্ছিলেন মেরাজের উদ্দেশ্যে, ঘ্রাণ পেয়ে জানতে পারলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের খাদেমার কবর থেকে এই সুগন্ধি বের হচ্ছে ঈমানের পাওয়ারের কারণে। এরপরে তিনি চলে গেলেন সেই বাইতুল আকসা মসজিদে আকসা চলে গেলেন ফিলিস্তিনে। সেখানে গিয়ে হাদিসের মধ্যে আসছে, যখন তিনি ওই মসজিদে আকসায় পৌঁছালেন, তার যে বুরাক আছে, বুরাকটা একটা বৃত্তের সাথে কিছুর সাথে বাঁধলেন। হাদিসের মধ্যে আসছে ওখানে শুধু আমাদের নবী না, এই ইতিপূর্বে যত নবী রাসূল আসছে তার অধিকাংশ নবী রাসূল ওখানে সফর করেছেন। এবং আগে তো এখনকার মতো বিমান ছিল না, এখনকার মতো মার্সিডিজ গাড়ি ছিল না, তখন ছিল জীব জন্তুর বাহন, উট ছিল, ঘোড়া ছিল, অন্যান্য আরো প্রাণী ছিল, যেগুলোর মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমণ করত। ওই বাহনগুলো নবীরা যে ব্যবহার করতেন, ওই বাহনগুলো প্রত্যেক নবী যখন ওই বাইতুল আকসায় গিয়েছেন, মসজিদে আকসায় গিয়েছেন, ওই আকসায় গিয়ে নবীজি যার সাথে তার বুরাকটি বাঁধলেন, প্রত্যেক নবী ওখানে গিয়ে ওই জায়গায় বুরাকটি বেঁধেছিল। বুরাকটি বাঁধার পরে তিনি মসজিদে গেলেন। এরপরে মসজিদে যাওয়ার পরে দেখতে পেলেন পূর্ববর্তী নবীদেরকে, হযরত মূসা আলাইহিস সালামকে দেখতে পেলেন, আরো অন্যান্য নবীদেরকে দেখতে পেলেন, এবং তাদের সবকিছু, তাদের আকার আকৃতি কেমন, এটাও নবীজি বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আসছে ওখানে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলকে আল্লাহ একত্রিত করেছেন। একত্রিত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসায় পৌঁছালেন, তখন সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত বলি? 2 রাকাত নামাজ আদায় করলেন। ইমাম ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল করবেন কথাটা, সমস্ত নবী ছিল ওখানে, সমস্ত রাসূল ছিল, সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন কে? খেয়াল করেন, মনে হয় কে করেছে ইমামতি? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই দেখবেন আলেম উলামারা যখন বয়ানে ওয়াজের সময় বলে ইমামুল মুরসালিন, কি বলে? ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম। কাদের ইমাম বলেন? রাসূলদের ইমাম। ইমামুল মুরসালিন বলা হয় এই কারণে সমস্ত নবীদের সামনে ইমামতি করেছেন আমাদের নবী। সমস্ত নবীরা তার মুসল্লি হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। নবী যেই কথাটা বর্ণনা করেছেন, সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকআতাইন, আমি মসজিদে আকসায় প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে 2টি পাত্র আনলেন। কি আনলেন বলেন? 2টি পাত্র। একটা পাত্রের মধ্যে ছিল মদ। কি ছিল? একটা পাত্রের মধ্যে ছিল মদ, আরেকটা পাত্রের মধ্যে ছিল দুধ। অন্য বর্ণনা আছে মধুর কথা বলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদের পেলাটি গ্রহণ করলেন না। তিনি তার বিবেক দিয়ে বিশ্লেষণ করে দুধের পেলাটা গ্রহণ করলেন। যখন দুধের পেলাটা গ্রহণ করলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটাই আপনার ফিতরাত, এটাই আপনার উম্মতদের ফিতরাত হলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তার উম্মতীয় বৈশিষ্ট্য, যে এইটাই আপনার জন্য হওয়ার দরকার ছিল এবং আপনার উম্মতও এটাই তাদের গ্রহণ করা উচিত। ফলে এখন আমাদের জন্য মদ হারাম না হালাল? হারাম। দুধ হালাল না হারাম? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসার কাজ শেষ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উদ্দেশ্যে রওনা করলেন, আল্লাহর সাথে দিদারের উদ্দেশ্যে রওনা করলেন, শুরু করলেন। এই যে মসজিদে হারাম এবং মসজিদে আকসা পর্যন্ত, মক্কা থেকে ফিলিস্তিন, এই জায়গাটা ভ্রমণ করেছেন বোরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা অনেকে মনে করি মনে হয় আকাশ উঠছে বোরাক দিয়ে, এই কথাটা তো অনেকে শুনেছি না? কিন্তু না, বোরাক দিয়ে গেছেন, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত বোরাকে গিয়েছেন। আর ফিলিস্তিন থেকে মসজিদে যে আকসা, ওই আকসা থেকে আকাশে উঠেছেন রফরফ নামে একটা সিঁড়ি দিয়ে। কি দিয়ে? কোন কোন বর্ণায় আসছে রফরফ নামে সিঁড়ি, কোন কোন বর্ণনা আসছে কোন একটা বাহন, সেটার নাম বিভিন্ন বর্ণনা আসছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো রফরফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে যাচ্ছেন, আসমানের দিকে যাচ্ছেন। যখন প্রথম আসমানের কাছাকাছি গেলেন তখন আসমানের কাছে গিয়ে নবীজি ছিলেন, দুইজন ছিলেন, একজন নবীজি আরেকজন জিবরাইল আলাইহিস সালাম। একজন নবীজি আরেকজন কে? এই দুইজন দুনিয়ার জমিন থেকে আসমানে, সাত আসমানের উদ্দেশ্যে, আল্লাহর সাথে দিদারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানের কাছে গেলেন তখন বলা হলো, আসমান থেকে প্রশ্ন করা হলো, মান হাযা, কে আসছে, কে তোমরা? জিবরাইল বললেন, আনা জিবরিল, আমি জিবরিল। বলল, আমান মাআকা, তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আবারও প্রশ্ন করা হলো, তোমাদেরকে কি ডাকা হয়েছে কিনা? তোমরা কি এমনি এমনি আসছো নাকি তোমাদেরকে ডাকা হয়েছে আকাশে? তখন জিবরাইল ইসলাম বলেন, আমাদেরকে ডাকা হয়েছে। তখন যখন ডাকা হয়েছে কথাটা শুনলো, তখন আকাশের ফেরেশতা তাদেরকে স্বাগতম জানিয়ে ভিতরে প্রবেশ করলো, বলল, মারহাবাম বিহি ফানিআমাল মাজিউ জাআ ফাফাতাহা। স্বাগতম জানাইলো এবং আকাশের দরজা খুলে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলে দেখবেন যারা শিরক বিদআতের সাথে সম্পর্কিত, তাদের কিছু কিছু ওয়াজ পাবেন নেটের মাধ্যমে, ইউটিউবে পাবেন, ওয়াজ করে তাদের পীর সাহেব কলবের মাধ্যমে সাত আসমান পর্যন্ত চলে যায়। শুনছেন কিনা? আমি শুনেছি, আছে তাদের ওয়াজ, কলবের মাধ্যমে আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহর সাথে দিদার করে, যখন যা মন চায় কথা বলে আবার দুনিয়াতে চলে আসে। এইভাবে অশিক্ষিত, জ্ঞান পাপী, মূর্খ এই মুরিদদেরকে বোকা বানিয়ে ফেলায়। যেখানে বিশ্বনবী, সমস্ত সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সর্বশ্রেষ্ঠ নবী যাওয়ার পরেও সরাসরি দরজা খুলে নাই, বসে অনুমতি আছে কিনা। যখন জানতে পারছে অনুমতি আছে, তারপরে দরজা খোলা হয়েছে। এখন আমার আপনার মতো এই মানুষগুলো যদি আমরা পীর দাবি করে বিভিন্ন এই কাল্পনিক কথা শোনাই যে আমি যেখানে সেখানে যাইতে পারি, এটি কি সম্ভব? বুঝতে হবে পাগল, অথবা মানুষকে বিভ্রান্ত করে ধর্মান্ধ হয়ে গিয়েছে, আল্লাহর সাথে বিদ্রোহ করতেছে। তা না হলে এমন কথা কেউ বলতে পারে না। অতএব ও মানুষ সকল, যারা আমাদেরকে, আমাদের সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, এদের থেকে আমরা সাবধান হই, আমরা খারাপ পথে, বিভ্রান্ত পথে চলে যাব না। যাই হোক, বলতেছিলাম, যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম।
আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো প্রথম আসমানে। কোন আসমানে বলেন? আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো প্রথম আকাশে। এভাবে আবার দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে আবার অনুমতির প্রয়োজন হলো। একইভাবে জিজ্ঞাসা করা হলো, তোমরা কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুমতি আছে কিনা? আছে। তারপরে আবার মারহাবাম বিহি বলে তাদেরকে আবার দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো। এইভাবে দ্বিতীয় আকাশে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দুই নবীকে দেখতে পেলেন। দুই নবীর সাথে সালাম বিনিময় করে আবার তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে একইভাবে অনুমতির প্রয়োজন হলো। যখন তৃতীয় আসমানে উঠলেন তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে চতুর্থ আসমানে একইভাবে অনুমতি নিল। অনুমতি নেওয়ার পরে দরজা খোলার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে একইভাবে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় এবং সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আকাশে ওঠার পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছেন। তার চেহারার মিল ছিল আমাদের নবীজির চেহারার মতো। জোরে বলে সুবহানাল্লাহ। কার মতো ছিল? আমাদের নবীর চেহারার মতোই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হলো। সালাম বিনিময়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু আমল দিলেন। আমলের কথা বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলে দিন। কি বলে দিন? সালাম। এই যে নবীজিকে ইব্রাহিম আলাইহিস সালাম অনুরোধ করেছেন, ও নবী, আপনার উম্মতকে আমার সালাম বলে দিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যতবার নামাজ পড়ি ততবার নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিম পড়ি কিনা? সেখানে কার জন্য সালাম পড়ি? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি ইব্রাহিম। কার জন্য পড়ি? এখানে ইব্রাহিম নবীর সালাম আছে। ওয়াদা কোথায় হয়েছিল? সেই 7 আকাশে। কোথায়? 7 আকাশে নবীজিকে বলছিলেন, ও ইব্রাহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম দেন। সেই সালাম এখন আমরা প্রত্যেক দিন একাধিকবার আমরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম পেশ করি। সুবহানাল্লাহ। নবীজি তার ওয়াদা রেখেছেন। এরপরে আরেকটি আমলের কথা বললেন যে আপনার উম্মতকে আমার সালাম বলে দিন এবং তাদেরকে জানিয়ে দিন যে জান্নাতের মাটি পবিত্র, এর পানি সুমিষ্ট। জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল এবং জান্নাতের বৃক্ষ হলো একটা দোয়া। জান্নাতের বৃক্ষ কি? বৃক্ষ মানে গাছ। জান্নাতের গাছ হলো একটি দোয়া। সেই দোয়াটা কি বলে দিয়েছেন? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুখস্থ আছে অনেকেরই, আছে না? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া কোথায় শিখেছেন? 7 আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বলতেছেন দোয়াটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ আকৃতি সেখানে পেশ হলো। জিবরাইল আলাইহিস সালামের যে আসল সুরত, যে আসল আকৃতি সেখানে প্রকাশিত হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আকৃতি দেওয়ার পরে দেখা গেল যে 7 আসমানের যত জায়গা আছে, জিবরাইল আলাইহিস সালামের একটা ডানায় সমস্ত আসমান আচ্ছাদিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত আসমান আচ্ছাদিত হয়ে গেছে এবং সেখানে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? সিদরাতুল মুনতাহা, একটা বৃক্ষ। সেই বৃক্ষের পাশে আছে একটি জান্নাত, সেটার নাম জান্নাতুল মাওয়া। নাম কি? জান্নাতুল মাওয়া। এই যে জান্নাতুল মাওয়া আর আছে সেখানে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার যেই উল্লেখ আছে হাদিসের মধ্যে এভাবে যে সেটা 6ষ্ঠ আসমান থেকে শুরু করে 7 আসমান ভেদ করে উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। এবং ওই যে জিবরাইল আলাইহিস সালাম এত বড় আকৃতির, তার একটা ডানা যখন বিছিয়ে দিয়েছেন তখন
সমস্ত আসমান আচ্ছাদিত হয়ে গেছে এবং এই যে এত বড় সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত ঢেকে গেছে। সিদরাতুল মুনতাহার যেই গাছ, যেই পাতা রয়েছে, দেখা গেছে এত সুন্দর পাতা, এমন সুন্দর গাছের ঘ্রাণ, আর প্রজাপতিগুলো এমন ভাবে উঠতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে যে ওই সিদরাতুল মুনতাহার বৃক্ষ এত সুন্দর, আর প্রজাপতিগুলো এমন ভাবে উঠতেছে, এত গ্রহ নক্ষত্রের মতো এত সুন্দর ফুটে উঠেছে। ওই সৌন্দর্যের কথা পৃথিবীতে এমন কোনো সুন্দর নাই যে ওই সুন্দরের সাথে তুলনা দেওয়া যায়। এমন কোন ঘ্রাণ নাই যে ওই ঘ্রাণের সাথে তুলনা দেওয়া যায়। খেয়াল করবেন, পৃথিবীতে এমন সুন্দর সুন্দর ঘ্রাণ রয়েছে যা আমরা দেখিও নাই, খুঁজেও পাই নাই। এত সুন্দর সুন্দর ঘ্রাণ রয়েছে দুনিয়াতে। আমার নবী বলেন ওই জায়গার ঘ্রাণটা এত সুমিষ্ট, এত সুন্দর, পৃথিবীতে এমন কোন ঘ্রাণ নাই যার ঘ্রাণের তুলনা এর সাথে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর দৃশ্য নাই পৃথিবীতে যার দৃশ্যটা এই সিদরাতুল মুনতাহার দৃশ্যের সাথে তুলনা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় নবীজিকে ওহী করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের যখন ডানা বিস্তৃত হয়ে গিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলেছেন এই ঘটনা জিবরাইল আলাইহিস সালামকে পূর্ণ আকৃতিতে সেখানে দেখলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালামকে এত বেশি কাছাকাছি দেখলেন। কাছাকাছি দেখার পরে সেখানে ওহী করা হলো, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সেখানে ওহী করা হয়েছে। সেই ওহীর অনেক বর্ণনা, কি কি ওহী করা হয়েছে আমরা জানি। আল্লাহর পক্ষ থেকে নামাজ আনা হয়েছে, শুধু নামাজ না, আরো অনেক ঘটনা আছে, অনেক আমল আছে, ওহী করা হয়েছে সেখানে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ওই যে একটা ডানা জিবরাইলের দেখলাম, এভাবে জিবরাইলের একটা নয়, দুইটা নয়, বরং 600টি ডানা জিবরাইল আলাইহিস সালামের আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি ডানা? 600টি। কয়টি? 600টি ডানা আছে। আর ওখানে একটা ডানা